বন্যা পরিস্থিতির খবর। ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে ভয়াবহ বিপর্যয়ের মুখে দক্ষিণ পশ্চিমাঞ্চল। পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালীতে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল এবং বান্দরবানে এনএ জাকির। সরাসরি শুরুতেই যাচ্ছি পার্থর কাছে। পার্থ, টানা 5 দিনের বর্ষণ, পাহাড়ি ঢল, জোয়ারের প্রভাবে কিন্তু চট্টগ্রামের বাঁশখালী এলাকায় আমরা দেখছি বন্যার সৃষ্টি হয়েছে এবং পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে কিন্তু সাধারণ মানুষজন। প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে এবং সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। এবং চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা কিন্তু পানিতে তলিয়ে গিয়ে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অধিকাংশ মাটির ঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য পাকা ও আধা পাকা বাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি, কাতারিয়া, খানখানাবাদ, আমরা আছি গুনাগড়ি, বাহারছড়া, পূর্ব ইলশা, মোশাররফ আলীহাট, ডুমুরিয়া, গন্ডামারা, জলদি, শেখেরখিল ও ছনুয়া সহ বিভিন্ন নির্মাঞ্চল এখনও কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। এইসব এলাকার অনেক বসত বাড়িতে পানি ঢুকে পড়ায় পরিবারগুলো আশ্রয় কেন্দ্রে কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু আশ্রয় নিয়েছে এবং বন্যার পানিতে কৃষি জমি, মাছের প্রকল্প ও বসতভিটা তলিয়ে যাওয়ায় শত কোটি টাকারও ক্ষতি হয়েছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে প্রায় 60 ঘন্টা ধরে আমরা দেখছি পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সুপেয় পানি, খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রিক সংকট দেখা দিয়েছে। তবে উপজেলা সদরের সঙ্গে সংযোগকারী প্রধান চট্টগ্রাম বাঁশখালী সড়কে এই মুহূর্তে আমরা পানি দেখিনি এবং পানি না থাকায় কিন্তু যান চলাচলও স্বাভাবিক রয়েছে। যদিও ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ গ্রামীণ সড়কে হাঁটু সমান থেকে পানি থাকায় স্থানীয়দের চলাচলে চরম কিন্তু দুর্ভোগে পোহাতে হচ্ছে। এবং আমরা আছি এই গুনাগুড়ি এলাকায়। এখানে আসার পর আমরা দেখেছি সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগ রয়েছে। কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান পানি, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখছি। সেক্ষেত্রে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই বিষয়টি অবর্ণনীয়। তবে সকাল থেকে যেটি আসার কথা সেটি হচ্ছে, আমরা সকাল থেকে তেমন একটা বৃষ্টি হয়নি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং টানা 5 দিন যে পরিমাণ মুষলধারে বৃষ্টি হয়েছে সে ধরনের বৃষ্টি এই মুহূর্তে নেই। তবে সাধারণ মানুষজন বলছে যদি বৃষ্টি কমে যায় তাহলে কিন্তু পানিও কমে আসবে, এমনটাই কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বাঁশখালীর গুনাগড়ি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি কক্সবাজার, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রুবেল। কক্সবাজারে ভারী বর্ষণ কোনোভাবেই যেন থামছে না। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে এবং গত টানা 5 দিন একটানা বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে, যার কারণে নদ নদীর পানি কিন্তু বেড়েই চলেছে। যেটা বলা হচ্ছে বিপদসীমার আরও বেশি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা এখন যেখানে আছি বাঁকখালী নদী, সেই নদীর দুপাশে বিপুল সংখ্যক যে শত শত বাড়ি রয়েছে সব বাড়ি পানিতে ডুবা। এখন এরই মধ্যে মানুষজনের যে যাতায়াতের যে ব্যবস্থা সেটি কিন্তু পানিতে ডুবে রয়েছে, যার কারণে মানুষজন আসলে খুবই কষ্ট পাচ্ছে। বিশেষ করে কক্সবাজারের চকরিয়া যে উপজেলা রয়েছে, চকরিয়া, মাতামুহুরী এবং পেকুয়া উপজেলা, পেকুয়াতে যে সাগরের জোয়ারের পানির কারণে বেড়ে গিয়ে বেড়িবাঁধ ভেঙে যায়, সেই বেড়িবাঁধ ভেঙে গিয়ে কিন্তু ব্যাপক এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। এরই মধ্যে মানুষজন খুবই কষ্ট পাচ্ছে। যেটা বলা হচ্ছে, মানুষজনের সঙ্গে কথা বলেছিলাম প্লাবিত এলাকার মানুষজন, তারা যেটি বলছে, যেহেতু পানিতে ঘর ডুবে রয়েছে যার কারণে রান্না বান্না হচ্ছে না। বিশেষ করে তারা শুকনো খাবার কিংবা বিশুদ্ধ পানি থেকে শুরু করে যে ওষুধ রয়েছে সেসবের তীব্র সংকট রয়েছে। তাই দ্রুত প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছে যাতে তাদেরকে দ্রুত খাদ্য সহায়তা থেকে শুরু করে অন্যান্য যে পানি, বিশুদ্ধ পানির যে সরবরাহ সেটি করা হয়। মানুষজন কিন্তু অনেকেই ঘর বাড়ি ছেড়ে, যারা উপরে উঁচু স্থানে রয়েছে, ঘর বাড়ি রয়েছে, সেখানে আশ্রয় নিচ্ছে। আর একদিকে পানিবন্দী মানুষ, অন্যদিকে যে পাহাড়ের পাদদেশে বসবাস। এরই মধ্যে কক্সবাজারে গত 3 দিনে আনুমানিক প্রায় 21 জন পাহাড় ধসে প্রাণহানি হয়েছে, যার মধ্যে 16 জনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারপরেও প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেখানে পাহাড় রয়েছে, পাহাড় পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে নিরাপদে নিয়ে আসার জন্য তারা মাইকিং থেকে শুরু করে সতর্ক যে কার্যক্রম সেটি করছে। তার পাশাপাশি যারা সরছে না ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তাদেরকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে,
প্রায় 95,000-এর অধিক মানুষ পানিবন্দী হয়ে তারা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এরই মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে, নগদ 2 লাখ টাকার বেশি যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়া হয়েছে, সেই বিষয়টি বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি বান্দরবনে আমাদের সহকর্মী এনা জাকিরের কাছে। বান্দরবানের বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টিপাত এখনো অব্যাহত থাকার কারণে বন্যা পরিস্থিতি কিন্তু আসলে তেমন একটা উন্নতি হচ্ছে না। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, গতকাল রাত থেকে আজ সকাল 9টা পর্যন্ত প্রায় 131 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সেই সাথে গত 6 দিনে 891 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও এখনো কিন্তু বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে, যে কারণে এখনো পানিবন্দী রয়েছে জেলার প্রায় লক্ষাধিক মানুষ। শহরের আর্মিপাড়া, ইসলামপুর, শেরেবাংলা, ওয়াপদা ব্রিজ, বালাঘাটা, কালাঘাটা সহ বেশ কিছু নিম্নাঞ্চলের মানুষ এখনো প্লাবিত রয়েছে এবং আমরা খবর নিয়ে জেনেছি আশ্রয় কেন্দ্রগুলিতে 4,000-এর বেশি মানুষ কিন্তু এখনো আশ্রয় নিয়েছে। তো আশ্রয় কেন্দ্রের মানুষকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়ার চেষ্টা করা হলেও সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে কিন্তু পানিবন্দী মানুষগুলি বিভিন্ন এলাকায়। কারণ বন্যার যত দীর্ঘ হচ্ছে, বিভিন্ন পানিবন্দী মানুষগুলি কিন্তু বাসা থেকে বের হতে পারছে না। এই কারণে তাদের বাসায় যে খাবার দাবার রয়েছে তারা কিন্তু বাইরে গিয়ে খাবার দাবারও কিনতে পারছে না। এছাড়াও বিভিন্ন জায়গায় সড়ক এখনো তলিয়ে থাকার কারণে কিন্তু সড়ক যোগাযোগও বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যা নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবানে।